এবার একটু মিলিয়ে নেন। সেই রামের মা কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে 3 বার জন্ম নিতে হয়েছিল, আর যতবার জন্ম নিয়েছে ততবার সন্তান হারিয়েছে। দেখো, প্রথমে জন্মে হলো দেবকী, ওই দেবকী হয়ে কংসের কারাগারে ছোটি ছোটি পুত্র সন্তান এলো। কংস মামা কারাগারে তাদের পাষাণে প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণচন্দ্র, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব মাথায় করে নন্দালয়ে রেখে এলো। আমার হিসেবগুলো করে রাখবে। প্রথম জন্মে দেবকী হয়ে 8টা চলে গেল, কেউ কোলের কাছে রইল না, কেউ মা বলার মতো রইল না। শেষের দিন হয়েছিল কি না, 8টা চলে গেল। তাহলে সেই কইকেয়ী হয়েছে দেবকী প্রথম জন্ম। দ্বিতীয় জন্ম কথাই হলো ওই জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। ইন্দ্রদম্ন রাজার স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা মা। ও মায়েরা, গুন্ডিচা মা জগন্নাথের কাছে কেঁদে কেঁদে 18 বার বলেছিল, আমায় পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও। যতবার বললো একটা একটা করে 18টা সন্তান দিয়েছিল। কিন্তু মায়েরা সেই 18টা সন্তান পেল বটে, কিন্তু একটাও ছেলে বাবা ধার্মিক নয়। সকাল হলে কান পাতা দায় হয়ে যায় ছেলেগুলোর জন্য। ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচা মা জগন্নাথের কাছে গিয়ে কাঁদলো, হে জগন্নাথ, ছেলে চাইলাম, এমন ছেলে দিলে যে সকাল হলে কান পাতা দায় হয়ে যাচ্ছে। বলো না, আমার এই 18টা ছেলে উদ্ধার হবে কি করে? ভগবানের কাছে জানিয়ে রাখলো। আর জানিয়ে রাখার পর আজকের কি করেছে জানো? ইন্দ্রদম্ন রাজা, এখন যারা আমরা যাই পুরী ধামে, এখন তো বাবা জগন্নাথের 3খানা রথ, কিন্তু জগন্নাথের 3টে রথ নয়, জগন্নাথের 6খানা রথ। ওই যে বাবা 18টা ছেলে রক্তেতে তো 18 নালা, হ্যাঁ, ওই যে 18 নালা, ওই যে নদীটা, ওটাতে ব্রিজ ছিল না, ব্রিজ তো পরে হয়েছে। নৌকাতে করে যাতায়াত হতো, মানে নৌকার নদীর ওই পারে 3খানা রথ, আবার নদীর এপারে এলে 3টে রথ, মানে মোট 6টা রথ। তা ইন্দ্রদম্ন রাজা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল বাবা, যে আমি এই নদীর উপরে একটা ব্রিজ বানাবো, নদীর উপরে একটা ব্রিজ হবে। তো লক্ষ্য করেন বাবা, ব্রিজটা হবে বটে, এখনো কথিত আছে বাবা অনেক অনেক ব্রিজে নরবলি দিতে হয়। আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি বাবা, অনেক ব্রিজে মানুষের রক্ত দিতে হয়, তারপরে ব্রিজ তৈরি হয়। তো আজকের এই ইন্দ্রদম্ন রাজা যতবার ওই ব্রিজ তৈরি করে বাবা, সকালবেলা বানায়, রাত্রিবেলা ভেঙে সব নদীতে মিশে যায়। তা যখনই মিশে যাচ্ছে, ইন্দ্রদম্ন রাজা গিয়ে কাঁদলো, হে জগন্নাথ, আমার কি এমন অপরাধ? আমি তো আমার জন্য নয়, যাতে সমাজে সবার ভালো হয়, সুবিধা হয়, তার জন্য আমি ব্রিজ বানাচ্ছি, কিন্তু কিসের জন্য হচ্ছে না? দৈববাণী করলো, ইন্দ্রদম্ন, ব্রিজ তখনই হবে ওই প্রতিটা বিমের মাথাতে বাবা নরবলি দিতে হবে, মানে একটা একটা করে মানুষের মাথা। ইন্দ্রদম্ন রাজা কেঁদে উঠল, জগন্নাথ, আমি যতগুলো বিম তৈরি করব, আমি অত ছেলে পাবো কোথা থেকে? কার মার বুক থেকে আমি ছেলে আনবো? চিন্তা করতে করতে মনে পড়ে গেল, আমার নিজেরই তো ঘরে 18টা ছেলে, তাহলে দরকার কি অন্যের মার বুক খালি করা? কি গো, কত ধার্মিক দেখো, কত সমাজের কথা ভেবেছে। মানে নিজের জন্য নয়, ব্রিজ হবে মানে সবার মঙ্গল, যেতে আসতে সুবিধা হবে, সবার জন্য নিজ পুত্র বলবো। পারবেন দেখাতে জগতে একটা মানুষ? একটা পারবেন? অন্যের মার বুক খালি করলো না, নিজে একটা একটা করে 17টা ছেলেকে বলি দিয়ে 17টা বিম তৈরি করলো, আর একটা ছেলে মা গুন্ডিচা ধরে রেখেছে, দেবে না। যতই হোক মা তো দিতে চাইছে না। তখনই ইন্দ্রদম্ন রাজা এসেছে, গুন্ডিচা দাও, ছোট ছেলেটাকে দাও। 17টা ছেলেকে নিয়ে নিয়েছো, কিছু বলিনি, তোমার ধর্মের কাজে আমি জীবনে বাধার সৃষ্টি করিনি, তবে আমার এই ছোট ছেলেটাকে নিও না, একটা মা বলার জন্য রেখে দাও। গুন্ডিচা, এটা তুমি কি করলে? তুমি আমার সহধর্মিনী হয়ে তুমি আমার ধর্ম কাজে বাধা দিলে।
আজ থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। যারা যাবেন পুরী ধামে গিয়ে আসবে, দেখে আসবেন মাসির বাড়ি একেবারে ইন্দ্রদম্ন রাজার মতো বাড়ি বানিয়ে দিয়েছিল ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচার জন্য। সেদিন থেকে গুন্ডিচার সঙ্গ করেনি। কেন না, শুধুমাত্র ধর্ম কাজে একটা ছেলেকে দিতে চাইনি বল। আর সেই ছেলেটাকেও কেড়ে নিয়ে 18 ছেলেটাকে বলি দিয়ে ওই রক্তেতে যখনই মাথাটা দিল, তাদের রক্তেতে হয়েছে 18 নালা। জগন্নাথ ইন্দ্রদম্ন রাজা স্ত্রী গুন্ডিচা মায়ের কাছে কেঁদে বলেছিল, মাসি কথা দিলাম, এই যে ধর্ম কাজের জন্য তোমার 18টা ছেলে বলি হলো, কথা দিলাম পৃথিবী যতদিন থাকবে, যতদিন এই ধরিত্রী থাকবে, আমি 9টা দিন তোমার কোলে এসে তোমার হাতের রান্না সেবা করব। এত মহামারী হয়ে গেল বাবা, জগন্নাথের আশা আটকানো যায়নি মাসির বাড়ি। জগন্নাথ মাসির বাড়িতে এসেছে, 9টা দিন ওখানে থেকে আবার উল্টো রথে গন্তব্যস্থলে ফিরেছে। তা এই 18টা ছেলেকে বলি দিল কেন বাবা? এখানে প্রত্যেকের মনে একটা প্রশ্ন, যিনি জগন্নাথ জগতের নাথ, এত বড় বিধান যে 18টা ছেলেকে বলি দিল, এটা কি অপরাধ নয়? বলছে না, অপরাধ নয়। কি গো, সব মৃত্যুতে অপরাধ নয়, 18টা ছেলেকে নিজের হাতে বাবা বলি দিল, এতে অপরাধ নয়। কেন? ওই যে গুন্ডিচা মা গিয়ে কেঁদেছিল, আমার 18টা ছেলে মুক্তি পাবে কি করে? বাবা নিজের হাতে কেটে মাথাগুলো ওই ব্রিজে দিয়েছে। সাধু গুরু বৈষ্ণব যখন ব্রিজের উপরে দিয়ে যায়, একজন শুদ্ধ ভক্তের চরণ ধুলা যদি 18টা ছেলের মাথায় পড়ে, তাদের পূর্বপুরুষ উদ্ধার পাবে। তাই বলুন আস্তে মায়েরা, তাহলে হিসাবগুলো ঠিক রাখছেন তো? প্রথম জন্মে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, তাহলে কটা হলো বাবা? 26টা। এইবার তাহলে দুটো জন্ম দেবকী হলো, গুন্ডিচা হলো। ওই তৃতীয় জন্ম কোথায় হলো? ওই নদিয়া নবদ্বীপের মাটিতে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচী মা হয়ে, ওই সচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতের প্রণামে দেহ রাখলো, সপ্তম গর্ভে এলো আমার বলরাম। হরি বল বাবা ঠাকুর, হরি বল, অপরাধ নিও না। তাহলে এই নবম গর্ভে এসেছিল বিশ্বরূপ, আর বিশ্বরূপ এসে 16 বৎসর বয়সে চলে গেল সন্ন্যাস। আর দশম গর্ভে এলো আমার নিমাই, 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে সন্ন্যাসে গেল। তাহলে কি বুঝলাম? রামকে 14 বছর কাঁদানোর অপরাধে যতবার জগতে মা হলো, ততবার সন্তান হারাতে হলো। তাদের জনমে জনম কাঁদিতে হয় গো, তাদের জনমে জনম জনমে কাঁদিতে হয় গো। আস্তে ও মাইরা, জনম জনম কাঁদতে হবে। ভালো করে ভেবে দেখেন, তাহলে কর্মফল ছেড়েছে তার মাকে। ভগবান তো মনে করতে পারতো ওটা আমার মা, আমার আপনজন। মানে আপনজন বলা ভুল, আমার আমি যার কোলে এসেছি, একটু পাপ কি ক্ষমা করে দেওয়া যায় না? কত সোজা নয়। ভগবান বিধান দিল, কেউ এখানে আমার আপন নয়, কেউ এখানে আমার পর নয়। ডাকার মতো যেজন ডাকে, যে স্বয়ং ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। তাহলে এখানে আমার কেউ আপন নয়, কেউ আমার শত্রু নয়, আর কেউ আমার মিত্র নয়। এ কথাটা আমি মৌমিতা বলছি না। কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি, তাই ওর 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি, আর আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে নিধন করে দিলি। ভগবান এসেছিল, ও পিসি, বৃথাই তুমি আমার কাঁধে চাপিয়ে দিচ্ছ দোষ। তোমার ছেলেকে আমি মারিনি, আমি মারবো কেন? তুমি বোধহয় ভুলে গেছো, চোরের ধন বাটপাড়াই নেয়। কি গো মা, এটা চলতি কথা বললাম, চোরের ধন বাটপাড়াই নেয়।
তুমি চুরি যদি না করে রাখো কোনো না কোনো দিন, তাহলে তোমার ধন সম্পত্তি চুরি হবে কেন? কি গো, অনেকের ঘর বাড়ি সোনা দানা সব চুরি হয়ে যায় না? যাই তো বাবা। তাহলে ভালো করে ভেবে দেখেন, তুমি যদি কোনোদিন চুরি না করে রাখো তাহলে তোমার ধন চুরি হচ্ছে কেন? আমার কথা বিশ্বাস করতে হবে না, শাস্ত্রের দিকে তাকিয়ে দেখে, এগুলো তো আমার কথা নয়, মিথ্যা নয়। হ্যাঁ অপিসি, তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে, তাই তো আজকের এই দশা। আর যদি তোমার পাপের ঘরা পূর্ণ না হতো, তোমার আজকের কুরুক্ষেত্রের মাঠে এতগুলো ছেলে যেত। কৃষ্ণ আমি ওদের মা বলে না, মা জন্ম দিয়েছে মানে মা নয়। 100টা ছেলে তোমার নয়, সবকটাকে চুরি করেছ। কৃষ্ণ আমি 100টা ছেলে চুরি করেছি বলে, হ্যাঁ কৃষ্ণ, কিন্তু আমার যে মনে হয় আমি আপন নয় বলে তুই আমায় কাঁদালি। ও পিসি, তাহলে এটা যদি তোমার মনের কথা হয়, আজ আমি তোমায় একটা জিনিস দেখাবো, চলো। গান্ধারীর হাতটাকে ধরেছে, ধরে বাবা কুরুক্ষেত্রের মাঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে বিশাল বড় একটা বট গাছ। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে, অনেক কিছু জানতে পারবে। বিশাল বড় একটা বট গাছ, আর এই বট গাছে একটা ছোট্ট বাবা টুনটুনি পাখি বাসা বেঁধে আছে। টুনটুনি পাখি, স্বামী স্ত্রী দুজন, আর 5টা বাচ্চা বাসাতে আছে। তা যেই না বাসাতে বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে, ঠিক সেই সময় আমার ওই পুরুষ পাখি আর স্ত্রী পাখি, স্বামী স্ত্রী, তা হঠাৎ বাবা ওই কুরুক্ষেত্রের মাঠে ঢেড়ি পিটিয়ে গেল। শোনো শোনো শোনো, আর 3 দিন পরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যে যেখানে আছো সবাই এখান থেকে পালিয়ে যাও। পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, অগিন্নি শুনলে কি বললে গেল? আর 3 দিন পরে যুদ্ধ শুরু হবে, চলো না আমরা এখান থেকে চলে যাই। স্ত্রী পাখিটা হরি বল, মায়েরা সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ, ঘরে নারী শক্তি। নারী ঠিক না হলে বাবা সব টলমল করবে, কিচ্ছু ঠিক থাকবে না। তাহলে মায়েরা এই যে বড়াই করে বললে রমণীর গুণে, এইটা খেয়াল রাখতে হবে, সে নারীটা কেমন হওয়া উচিত। সংসারটা তার জন্য কিন্তু শক্তি নেবে, তার জন্য শক্ত হবে। তাহলে এই যে পুরুষ পাখিটা বলছে, টুনটুনি চলো আমরা চলে যাই এখান থেকে। তা স্ত্রী পাখিটা বলছে, হ্যাঁ গো তোমার কি মাথা খারাপ? বলে কেন মাথা খারাপ হবে কেন? বলে গেল শুনলে না, মাঠে যুদ্ধ শুরু হবে, আর আমাদের একটুখানি প্রাণ পাখি, আমরা বাঁচবো, আমাদের মৃত্যু হয়ে যাবে, চলো চলে যাই, আমার বাচ্চাগুলোকে নিয়ে অন্য জায়গায় বাসা বাঁধি। স্ত্রী পাখিটা বলছে, দাঁড়াও, আমার এই 5টা বাচ্চার যদি কিছু অসুখ হয় না, আমি তার চরণে ফেলে দিয়ে রাখি। ডাক্তার, পার্থিব জগতের ডাক্তার নয়, ডাক্তার, এটাই তত্ত্ব বাবু। ভালো সেই করে ডাক্তার, আমি তার চরণে ফেলে দিই, আমার বিশ্বাস। তাহলে এতদিন আমি যার চরণার করে বসে আছি, আজ আমার এই যে ঘোর বিপদ, 3 দিন পরে যুদ্ধ হবে, তোমার কি মাথা খারাপ? আমি এখান থেকে যাব নাকি? আমাকে দেখতে হবে না? শেষের দিনে দেখি সে আমার কি করে। কি গো, একটা নারী কত বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল, 2 দিনের মাথায় আবার বলছে, ও টুনটুনি দেখো তোমার আমার বয়স হয়েছে, আমরা মরে যাই, যাই আসে না, আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়, ওরা তো সবই পৃথিবীতে এসেছে, চলো না এখান থেকে গিয়ে আমরা অন্য গাছে বাসা বাঁধি। স্ত্রী পাখিটার একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। বিশ্বাস, তার একটাই কথা, এতদিন তারে ডেকে গেলাম, আর আজকের আমার এই ঘোর বিপদে দেখতে হবে না, দেখি সে কি করে। হ্যাঁ, 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় বাবা এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার পুরুষ পাখিটা বলছে, থাকো তুমি এখানে, আমি চললাম। সঙ্গে সঙ্গে স্ত্রী পাখিটা বলছে, আমি তো জানি তুমি চলে যাবে, তুমি তো আমার চিরস্থায়ী নয়, আজ না হয় কাল না হয় চলে যাবে, কারণ যতদিন আমার যৌবন ততদিন তুমি আমার, এটা আমি জানি। আর যেদিন আমার যৌবন চলে যাবে, তুমি আমার কাছ থেকে চলে যাবে, যাও, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু আমার একটা কথা, দেখি গোবিন্দ কি করে।
যুদ্ধ শুরু হয়ে গেল। পুরুষ পাখিটা মনে মনে ভাবছে মরতে হয় দুই লোকে একসঙ্গে মরি, যাব না, যা হয় হোক, এতদিন তো কাটিয়ে দিলাম, রয়ে গেছে। যুদ্ধ শুরু হলো। বড় বড় রথী, বড় বড় মহারথী, হাতি ঘোড়া সব প্রাণ হারাচ্ছে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। যখনই বাবা রক্তের বন্যা বইছে, আবার পুরুষ পাখিটা স্ত্রী পাখির কাছে এসেছে। ও গিন্নি, ওই দেখো কত বড় বড় বীর, বড় বড় রথী, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব প্রাণ হারাচ্ছে, চলো না কোথাও চলে যায়। যেই না বলেছে বড় বড় হাতি, বড় বড় ঘোড়া, বড় বড় রথ, ওই টুনটুনি পাখি কেঁদে বলে উঠলো, স্বামী গো, বড় বড় বীর দেখলে, বড় বড় রথী দেখলে, বড় বড় মহাবীর দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, কত রথ ভেঙে যাচ্ছে দেখলে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে দেখলে, কিন্তু একবারও কি তুমি দেখতে পেলে না অর্জুনের রথের সারথি হয়ে কে দাঁড়িয়ে আছে? অর্জুনের রথের সামনে যে ঘোড়ার লাগাম ধরে আছে দেখতে পাচ্ছ না? দেখে নাও, যারে যোগীগণে যোগে পায় না, মণিগণে মনে পায় না, ধ্যানীগণে ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, সেই চরণ সামনে দাঁড়াই আছে। একেবারে নয়ন ভরে তুমি দেখে দেখে না বড় ভালো এইবার যেই না বলেছে চলো, স্ত্রী পাখিটা পুরুষ পাখির হাতটা ধরেছে, চলো এবার একটা জায়গায় যাব। বলে কোথায় যাব? আমরা উড়ে অন্য জায়গায় যাব। বলে না, 5টা বাচ্চাকে নিয়ে অর্জুনের ওই যে রথের চাকায় আছে, ওই চাকার তলায় আমরা 5টা বাচ্চাকে নিয়ে মাথাটা দিয়ে বসবো। শোনা মাত্র পুরুষ পাখিটা চমকে উঠে, এটা কি বলছো টুনটুনি? এখনো বেঁচে আছি, আর রথের চাকায় মাথা রাখলে ও রথ চললে আমরা মরে যাব। বলে ওটাই তো চাই, তুমি বোধহয় জানো না, এই জগৎ সংসার কালে যদি কোনো ব্যক্তি শুভ কাজে যায়, শুভ কাজে যাওয়ার আগে যদি মরা দেহ দর্শন করে যায়, তার দিন নাকি শুভ হয়ে যায়। আমা জানো তো, কোথাও যেতে গেলে যদি পাশ থেকে যায়, বলো হরি বলো হরি বলো হরি, সঙ্গে সঙ্গে হাত দুটো জোরে করে বলি না, ঠাকুর মনে হয় দিনটা ভালো যাবে। মরা দেহ দেখে যাচ্ছি, বলি তোমা, এটা একেবারে প্রবাদ, সবাই বলি মরা দেহ যদি দেখা হয় দিন ভালো যায়। অপরাধ নিও না মা, কানটা মুলে নিচ্ছি, সব মরা নয়। কি গো, কেউ যদি বোতল খেয়ে মরে যায় তাহলে কি হবে কাজ? তোমার দিন শুভ হবে? আরো তুমি দেখে যাচ্ছ মানে তোমার আরো নরকে যেতে হবে। কেউ যদি বিষ খায়, গলায় দড়ি দেয়, লাভ হবে কি? তাহলে কোন মরা দেখতে হবে? যে মারা যেই বদনে কৃষ্ণ নাম বলতে বলতে প্রাণ হারা, যে মরা সারা জীবন কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ মরণ, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ ছাড়া আর জানে না, সেই মরা দিকে যদি যাও তোমার দিন ভালো যাবে। আজকে
স্ত্রী পাখিটা পুরুষ পাখিকে বলছে, দেখো গিন্নি, আমরা যদি যাই মরে যাব, বলে ওটাই চাই, কারণ আমার মতো ভক্ত, আমার মতো ভক্তের মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ শুরু করে, আমার বিশ্বাস আমার কৃষ্ণ ওই যুদ্ধে কোনোদিন পরাজিত হবে না। এইবার 5টা বাচ্চাকে নিয়ে টুনটুনি তারা স্বামী স্ত্রী রথের চাকার তলায় মাথাগুলো পেতে দিয়েছে। ও মাইরা, ভগবান চিন্তামণি, তো তার নাম চিন্তামণি নয়, মানে জলের তলায় যদি একটা পাথর থাকে, পাথরের ভিতরে যদি পিঁপড়ে থাকে, সেই পিঁপড়ের আহারের ব্যবস্থা আমার ভগবান করে। মানে জলের তলায় পাথর, পাথরের ভিতরে পিঁপড়ে, তার ভাবনাকে ভাবে চিন্তামণি ভগবান। এইবার রথের চাকার তলায় বসে আছে ভগবান, তো অন্তর্যামী। ও মায়েরা, প্যান্ডেলের চারিদিকে চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শুধু আমি নয়, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে খাতা কলমে হিসেব হয়ে যাবে সময় মতো, কে কীর্তন শুনলো, কে শুনলো না, কে কেঁদে গেল, কে হেসে গেল, আর কে বসে বসে সন্ধ্যাবেলা আমি নয়, আমার ঘুম পাই, যারা ঘুমাচ্ছ তাদের বিচার হবে। তাই এইবার ভগবান কি করেছে দেখো, অর্জুনকে বলছে, অর্জুন পার্থ তুমি একবার বাণ নিক্ষেপ করো। বলে কোথায়? বলে ওই যে দুর্যোধনের হাতি আছে, হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে, ওই ঘন্টায় মার, হাতির গায়ে নয়, ঘন্টায় মারবে। কৃষ্ণ আজ্ঞা পালন করবে। পার্থ আঘাত করলো ঘন্টায়, ঘন্টা পড়লো, আর যেই ঘন্টা মাটিতে পড়লো ভগবান নয়ন ইঙ্গিত করে, সে তো চিন্তামণি গো, তার কাছে কিছু বলতে লাগে না, চাইতে লাগে না, সে সব বুঝতে পেরে যায়। নয়ন ইঙ্গিত করে বলল, টুনটুনি তোমার স্বামী আর 5টা বাচ্চাকে নিয়ে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করো। যেই না ভগবানের ইঙ্গিত পেল, ঘন্টার ভিতরে গেল, আমার ভগবান করুণার হাত দিয়ে ওই ঘন্টাটা মাটিতে উবুর করে দিল। নিতাই শুরু হয়ে গেল। এক বেলা যুদ্ধ হয়নি, আমরা বলছি 18, কিন্তু পূর্ণ হয়নি, হয়েছে 17.5 দিন, আর এক বেলা যুদ্ধ শেষ, এবার আসবে। যেই না ভগবান যুদ্ধ শেষ করে রথ থেকে চলে আসছে, ওর ভিতর দিয়ে প্রতিদিন রাত্রিবেলা অন্ধকারে কৃষ্ণ টুনটুনি পাখি স্বামী স্ত্রীর বাচ্চাদের খাইয়ে আসতো। যুদ্ধ শেষ, মাঠ থেকে চলে যাচ্ছে, ঘন্টার ভিতর থেকে স্ত্রী পাখিটা ডাকছে, কৃষ্ণ চলে যাচ্ছিস যে বড়, ঘর বেঁধে দিলি না, ঘরটা তো ভেঙে দিলি। ভক্তই তো পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই তো পারি ভগবানকে শাসন করতে, ভক্তই তো পারি ভগবানকে মারতে, কিরে বেঁধে দিলি না? ভগবান বুঝতে পারলো, ঘন্টাটা তুলে নিল, দেখে না 5টা বাচ্চা স্বামী স্ত্রী বসে রইল। ভগবান নতুন করে বাসা বাঁধিয়ে দিয়ে ওই বাচ্চাদের হাতে করে নিয়ে বাসাতে তুলে দিল। মায়েরা, এই কাহিনীটা কি মৌমিতা বলল? কে বলল? কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ পিসি গান্ধারীকে বোঝালো, উদাহরণ দিল, পিসি ওই টুনটুনি পাখি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো, ওটা একটা পাখি, পক্ষীকুলি জনম, একটা ক্ষুদ্র প্রাণ। তাহলে তুমি কিসের জন্য বলছো কুন্তি তরুণ কৃষ্ণ নিজের পিসি, ওই জন্য তার ছেলেদের বাঁচালি? আমি নিজের পিসি নই বলে আমার ছেলেদের মারলি? কখনো বলো না পিসি, এই টুনটুনি পাখি আমার পিসি নয়। এ জগতে কেউ আমার আপন নয়, আর কেউ আমার পর নয়। যে জন ডাকার মতো ডাকতে পারে এই জগৎ সংসারে, ভগবান তৎক্ষণাৎ তারই হয়ে যায়।
তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই জগৎ সংসারে চৈতন্য মহাপ্রভু সমাজকেও শিক্ষা দিয়ে দিল যে কর্মফল কোনদিন কাউকে ছাড়ে না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। আজ সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে দাঁড়িয়ে করল কেন? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আমার উলু কই মাঠে খুঁজছে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে বাসুদেব ঘোষে কহে করি জোড় অগজে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব কাহে প্রকাশ হলো জনিতাই চলুন এবার আমরা যাবো একটু মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মায়েরা এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার দেখি প্রেম সে সবাই বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি
এটা জয়। বললাম ধনী এই হচ্ছে ভক্ত মানে বিভোর, ডুবে গেছে, বুঝতে পারিনি আমি কি বলছি। বললাম ধনীটা হলো কি, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? উস্তি চলে যাবে, উস্তি। ও মাইরা যাবে, উস্তি যাবে, হটুগঞ্জ যাক, হটুগঞ্জ। ও মাইরা যাবে, উস্তি যাবে, উস্তি গেলেই হবে, যাবে বাবা বৃন্দাবন যাবে। সর্বনাশ, মানে দম আছে মানে বেশ, এই দমটা রেখে দিও কেমন, যে যাবে, এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তার পরের জন্মে না হোক, কিন্তু যাবে। কই দেখি এবার হাত দুটো তোলো দেখি একবার সবাই। আমার নিতাই চাঁদ গৌর হাত নামাবে না কিন্তু, কারণ এদিকে বলবো আবার ওদিকে বলবো, দুদিকে যেতে হবে তো। সবাই দিকে তোলো। কই আমার ভাইরা সব মোবাইল গুলো রাখো, হাতগুলো তোলো দেখি একবার। হরি বল। এইদিকে, এইবার এদিকে যাই। কই সবাই দেখি তোলো একসঙ্গে, সবাই বলবে কেমন, সবাই বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা চলো এবার দেখি একটা ভজন গাইতে গাইতে একটু যাই ব্রজে। কিমা একটা ভজন হবে তো, চলো। কই দেখি একটু জোরে উলুধ্বনি দাও। ও जनम जनम যারা যারা যাবো আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি একবার হাত দুটো তোলেন আমার সঙ্গে সবাই। এদিকের মায়েরা একসঙ্গে তালে তালে ওই জায়গাটা ধসে মতো আর যাচ্ছে, তোলে সবাই একসঙ্গে তালে তালে করে তোলে কেমন। নাম মেরি রাধা সবাই বলছো
মনে মনে রাধে বলছো? জোরে জোরে বলতে হবে। তোলো দেখি হাত আমার সঙ্গে, সবাই বলবে কেমন? শ্রী রাধে 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 শ্রী प्रेम से बोलो राधा रानी की। আমার জয়টা ঠিক হলো? দূর হয়নি না, হয়নি। ঠিক হলো না মায়েরা? তোমাদের এই মলয় হরিবাসর তো মলয় গ্রামে শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয় না? হয়। ওই আওয়াজটা একটু বের করো। তখন তো ভাসুর শ্বশুর থাকলে লজ্জা করে না? ওই আওয়াজটা দাও একটু জোরে বলো, রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগামো কি উষাগামো কি বর্ষানামো কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে